You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। এক পশলা বৃষ্টিতেই জাতীয় সড়কে ধস। সোমবার দিন রাতে বৃষ্টিতে মুঙ্গিয়াকামী থানাধীন ৪৫ মাইল এলাকায় ১৮ মোড়ায় ধস নামে। ফলে মঙ্গলবার দিন প্রায় ৫ ঘন্টা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ে। এদিকে দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকলেও জাতীয় সড়ক সচল করতে ঘটনাস্থলে দেখা মেলেনি পূর্ত দপ্তরের কোনো আধিকারিকের। ফলে ক্ষোভ যাত্রী থেকে চালকদের মধ্যে। আবারও জাতীয় সড়কে ধস পড়ে দীর্ঘ ৫ ঘন্টা রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪৫ মাইল এলাকায় ১৮ মোড়া পাহাড়ে। দীর্ঘ ৫ ঘন্টা জাতীয় সড়ক বন্ধ থাকলেও পূর্ত দপ্তরের কোনো আধিকারিক কিংবা কোনো কর্মীকে দেখা যায়নি ঘটনাস্থলে। শেষ পর্যন্ত সিআরপিএফ জওয়ানেরা স্থানীয় যুবকদের সাহায্য নিয়ে ধস সরিয়ে দীর্ঘ ৫ ঘন্টা পর চলাচল স্বাভাবিক করে। সোমবার রাতে এক পশলা বৃষ্টিতে ১৮ মোড়া জাতীয় সড়কের এক বিশাল ধস নামে। সকাল ৭টা থেকে জাতীয় সড়কে গাড়ি চলাচল করতে গেলে আটকে পড়ে। পরে ২ শতাধিক গাড়ি, একটি ট্রাক গাড়ি ওই জায়গায় পারাপার করতে গেলে দুর্ঘটনাগ্রস্ত হয়। যদিও হতাহতের কোনো খবর নেই। অপরদিকে খবর পেয়ে ওই এলাকায় অবস্থানরত সিআরপিএফ বি কোম্পানির জওয়ানেরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানায়। তবে পিডব্লিউডি দপ্তরের কেউ ঘটনাস্থলে না আসায় স্থানীয় যুবক এবং গাড়ির চালকরা সিআরপিএফ এর সহায়তায় রাস্তা পরিষ্কারে নামে। আর পূর্ত দপ্তরের এখনো ভূমিকায় গাড়ি চালক থেকে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ জন্মায়। এই যে এক কোণে জাতীয় সড়ক ক্লিয়ার হইব, লেবারে ক্লিয়ার করবো, সরকারের উদ্যোগে ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। তো ইয়ানে তারা ২০ টাকা করে নিতেছে, ২০ টাকা করে পাবলিকে হ্যারাসমেন্ট করে ২০ টাকা নিতেছে। পুলিশ আছে এখানে? হ্যাঁ, পুলিশ আছে, তারা সামনে নিতেছে এবং সিআরপি কয়ে দিতেছে যে ১০ রুপিয়া দেনা, ১০ রুপিয়া দেনা, তারা তো ২০ টাকা করে নিতেছে। এটা কি একটা মানে আইনের শাসন ব্যবস্থা আছে কিনা? আমরা সব ড্রাইভাররা জিজ্ঞাসা আমরা ৩০ টাকা করে দিবেন, আমরা রাস্তা ক্লিয়ার করে দেব। এরা ড্রাইভাররা কইছে ঠিক আছে, আমরা রাস্তা পরিষ্কার করেন। আমরা সবাই ৩০ টাকা। সরকারি কোনো উদ্যোগের আছে? আমরা বেসরকারি, আমরা ড্রাইভার কইছে টাকা নিতে ৩০ টাকা করে গাড়ির মধ্যে এলাকা, আমরা গাড়ির মধ্যে। কতক্ষণ ধরে গাড়ির জাম রয়েছে? এটা সকাল থেকে আমরা তো সকাল থেকে কাম করতেছি, 8টা থেকে কাম করতেছি। 8টা না বেটা, সকাল 6টা থেকে। কত ঘন্টা হইব? ওই তো আমরা তো কাজ করতেছি, কটা বাজে? 9টা বাজে। 9টা। আচ্ছা, এই পিডব্লিউডি लड़के लगे हैं, ये मोनबाड़ी गांव के लड़के भी लगे हैं कुछ, और कुछ हमारे आदमी लगे। सर, इस पीडब्ल्यूडी दफ्तर से कोई आया है क्या? पीडब्ल्यूडी से अभी कोई नहीं आया, और पुलिस स्टेशन मुंगिया कामी को भी इन्फॉर्मेशन दे दिया था, जेसीबी को मंगाया था, लेकिन अभी तक आया नहीं। अच्छा सर, इस एरिया का क्या है? अभी ये क्लियर होने के बाद में गाड़ी इसका नाम क्या? एरिया का नाम? एरिया का नियर मोहनबाड़ी नियर कदम, और 3 किलोमीटर 2 किलोमीटर लगभग 2 किलोमीटर पड़ता है। তিরিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 15 সেপ্টেম্বর রাজধানীর প্রজ্ঞা ভবনে সকাল 10:30 অনুষ্ঠিত হয় পঞ্চায়েত সচিবদের নিয়ে এক কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মানিক দে। সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, স্বাভাবিক কারণে তারা সেটা কার্যকরী করার ক্ষেত্রে সঠিক ভূমিকা সেখানে নিতে পারছে না। আপনারা জানেন, আমি জানি না ভারতবর্ষে এমন রাজ্য আছে কিনা, আমাদের গ্রামীণ এলাকা, শহর এলাকাতে সোশ্যাল পেনশন স্কিম, যে এটা ২৭ রকমের পেনশন স্কিম আমাদের স্টেটে কার্যকরী অবস্থায় আছে। আমার মনে হয় টোটাল যে ফ্যামিলি মেম্বার আছে তার 25 থেকে 20% এখন গিয়ে প্রায় ফ্যামিলি মেম্বারের কথা বলছি, হেড অফ দি ফ্যামিলি, সেখানে গিয়ে সোশ্যাল পেনশন স্কিমের আওতায় চলে এসছে। আমার যা মনে হয়, সংখ্যার দিক থেকে যা মনে হচ্ছে, স্বাভাবিক কারণেই এটা যদি আমি এর চেয়ে কমিয়ে ধরি, 20 থেকে 25% হবে যে আমাদের 27টা স্কিম যেগুলো আমরা কার্যকরী করেছি, সোশ্যাল পেনশন স্কিম, একেবারে ওল্ড এজ পেনশন থেকে সর্বশেষ যেটা সংযোজন রয়েছে আপনারা জানেন, বৃহন্নলা এবং গৃহ পরিচারিকা, এবং তারপরে এইডস এর পেশেন্ট, তারপর আরেকটা আমরা রিসেন্টলি ঘোষণা করেছি যেটা যারা সারা রাজ্যের সাথে কমলপুরেও পালিত হয় 48তম ইঞ্জিনিয়ার ডে। কমলপুর মহকুমার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই দিনটি। অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান সহ অন্যান্য কর্মসূচি। বিভিন্ন সামাজিকমূলক কাজকর্মের মাধ্যমে শেষ হল 48তম ইঞ্জিনিয়ার্স ডে। এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় কমলপুর মহকুমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। ইঞ্জিনিয়ার্স ডের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন কমলপুর মহকুমা কমিটির সম্পাদক দুলাল চন্দ্র ঘোষ, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্রীমতী খনা দাস, স্বপন শিল শর্মা সহ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মীগণ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় বিধায়িকা শ্রীমতী বিজয় লক্ষ্মী সিনহা। মঙ্গলবার 8টায় শুরু হয় ইঞ্জিনিয়ার সহ এলাকার অভিভাবকদের নিয়ে কমলপুর শহরে র্যালি। সকাল 9টায় মহকুমার বিভিন্ন এলাকার কচিকাঁচা শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। সকাল 10টায় শুরু হয় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা। দুপুর 1টায় শুরু হয় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে স্বেচ্ছায় মোট 10 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি শুরু হয় ইঞ্জিনিয়ার্সদের মধ্যে আলোচনা চক্র। মূল অনুষ্ঠানটি হয় কমলপুর টাউন হলে। উক্ত অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই দিবস উপলক্ষে কমলপুরের সকল ইঞ্জিনিয়াররা মিলে আমরা কমলপুর টাউন হলে এই বিশেষ দিনে আমরা ইঞ্জিনিয়ার দিবস উদযাপন করছি। 154তম ভারতরত্ন ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান। এখানে বসে আঁকো প্রতিযোগিতা, সকালবেলা র্যালি হয়েছে, কুইজ হচ্ছে, তারপরে পুরস্কার বিতরণী হচ্ছে এবং আলোচনা সভা হয়েছে, উন্নয়নমূলক কাজের উপরে আলোচনা হয়েছে। এগুলির মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান করেছি। ব্লাড ডোনেশন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছর নাই, এবছর প্রচুর সংখ্যক আমাদের এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। আমরা আনন্দিত যে আমাদের সাথে রাজ্যে মহকুমার সকল অংশের ছাত্রছাত্রী এবং কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময়ক্ষণ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা।
সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তি চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মঙ্গলবার সকাল 11টায় তেলিয়ামুড়ার নেতাজি নগর এলাকায় ঘটে এক পথ দুর্ঘটনা। চাকমাঘাট থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আগরতলা দিক থেকে আসা রেল দপ্তরের কাজে নিযুক্ত একটি স্করপিও গাড়ির সাথে। সেই দুর্ঘটনায় 4 যাত্রী আহত হয়। অটো এবং স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে 1 বছরের শিশুসহ আহত 4। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকায় 44 নং জাতীয় সড়কে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল 11টা নাগাদ। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, TR062139 নম্বরের একটি অটো চাকমাঘাট থেকে যাত্রী নিয়ে তেলিয়ামুড়ার দিকে আসছিল। অপরদিকে WB40R0999 নম্বরের একটি স্করপিও গাড়ি, যা রেল দপ্তরের কাজে নিয়োজিত, ওই এলাকায় আসতেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গেই অটো থেকে ছিটকে পড়ে যায় যাত্রীরা। এলাকার লোকজন আহতদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চলছে আহতদের চিকিৎসা। অপরদিকে ঘটনার পরই স্করপিওর চালক পালাতে সক্ষম হয়। জানা যায়, স্করপিও গাড়ি থেকে কে বা কাহারা একটি ল্যাপটপ সহ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং তেলিয়ামুড়া থানার পুলিশরা। একটি মামলা হাতে নিয়ে গাড়ি দুটিকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং গাড়িগুলিকে থানায় নিয়ে যায়। আমি আইতেছি আর কি, আমার সাইডে আমি একদম রাস্তার কিনার ওই ফিরে এসে রং সাইডে আমার মেরে দিছে। কি গাড়ি আছে? বোলারো, স্করপিও কালো কালারের গাড়ি। আমি চাকমাঘাট আইতেছি আর কি। কোন জায়গা দিছে এটা? নেতাজি নগর, সমীর স্যার। মানে কোনো সিগন্যাল দিছে না? কোনো সিগন্যাল দিছে না। টার্নিং, এটা কি টার্নিংও না, পুরো হেড সাইড তো আছে। এগুলো এবারে বলে মোবাইল দেখে আইনেছে আমার গাড়ি দিয়েছে পরে, মানে ড্রাইভিং করতেছে আর মোবাইলে টিপতেছে।
অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে ওই দিক থেকে মানে আগরতলার দিকে চাকমার দিকে যাওয়ার পথে একটা কালো কালারের স্করপিও আর চাকমার দিকে থেকে আগরতলা যাওয়ার পথে একটা অটো মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা যারা আসিলাম প্রতিবেশী সঙ্গে সঙ্গে তারা ধরে নিয়ে হাসপাতালে নিয়ে এসেছি। কতজন অসুস্থ হয়েছে? ছোট একটা বাচ্চা আছে, 2 জন মহিলা আছে আর একজন বয়স্ক পুরুষ আছে, তারা টোটাল 4 জন। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার ক্লাস বয়কট করে ছাত্রছাত্রীরা। এদিন ছাত্র সংগঠন এসএফআই এর নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় প্রধান শিক্ষকের নিকট। চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করল। এসএফআই চুরাইবাড়ি অঞ্চল কমিটির নেতৃত্বরা প্রধান শিক্ষককে ডেপুটেশন দেন। তার আগে অবশ্য ছাত্রছাত্রীদের ক্লাস বয়কট করানো হয়। চুরাইবাড়ি দ্বাদশের বাণিজ্য বিভাগ চালু করা, বিদ্যালয়ের দেওয়াল নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল সহ নানা জটিল সমস্যা নিয়ে সোমবার ছাত্র আন্দোলন সংগঠিত করে এসএফআই। এসএফআই চুরাইবাড়ি অঞ্চল সম্পাদক শঙ্কর চন্দ্র জানান, অবিলম্বে যদি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে এসএফআই। যখনই আমরা বিদ্যালয়ে এই বিল্ডিং এর কাজ চলছিল তখন আমাদের প্রথমত আমরা ভারতের ছাত্র ফেডারেশন অঞ্চল কমিটি এবং ইউনিট কমিটির উদ্যোগেই আমরা বিদ্যালয়ে শ্রেণীকক্ষের প্রয়োজন, বিশেষ করে শ্রেণীকক্ষের প্রয়োজন, তার জন্যই আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম যে বিদ্যালয়ে শ্রেণীকক্ষ বিদ্যালয়ে নতুন বিল্ডিং নির্মাণ করা হোক। তারই নিরিখে এই বিদ্যালয়ে দুটি দুতলা বিল্ডিং কাজ চলছে। তারপর আমরা যখন জানতে পারলাম এবং দেখতে পেলাম কিছু এই জায়গার মধ্যে একটু সমস্যা, আজকে যে আন্দোলন সংগঠিত করেছি সেই আন্দোলন যদি আগামী দিন কিছুদিনের মধ্যেই আমাদের সমস্যার সমাধান না হয়, আমাদের সংগঠনের গঠনতন্ত্র নিয়ম অনুসারে আগামী দিন আরো আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। 15 জন ছাত্র, শিক্ষক কতজন রয়েছে? 14 জন না, আচ্ছা, এই শিক্ষক স্বল্পতার কথা আপনারা কি বিদ্যালয় পরিদর্শক কিংবা শিক্ষা দপ্তরকে জানিয়েছিলেন? ওনারাই তো জানেন, ওনারাই বুদ্ধি করেছেন। ওনারা ধাপে ধাপে ট্রান্সফার মানে শিক্ষক দেবেন বলেছেন, কিন্তু এখন পর্যন্ত মানে শিক্ষক এখন পর্যন্ত আসে। ছাত্ররাও আছে ভাই তরফ থেকে তাদেরও দাবি দেওয়া আছে যাতে শিক্ষক পূরণ হয়, শিক্ষক স্বল্পতা আছে সেটা বলেছে। যাই হোক, আমাদের এখন বছরের শেষ জানুয়ারি মাসে আমাদের অবশ্যই আমরা 4 জন টিচার আমাদের সুব্যবস্থা নেই। শিক্ষকের অসুবিধার জন্য আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 895 জন, তার মধ্যে শিক্ষকের সংখ্যা মাত্র 13 জন। এভাবে কি স্কুল চলে? মর্নিং এর ক্লাসে ছাত্ররা ছিল, ছাত্রছাত্রীর সংখ্যা 495 জন, এর মধ্যে টিচারের সংখ্যা, শিক্ষকের সংখ্যা মাত্র 5 জন। এভাবে কি স্কুল চলে? চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রতাপগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার 11 দফা দাবির সমর্থনে এক ডেপুটেশন প্রদান করা হয় 31 নং ওয়ার্ড অফিসে। তাদের দাবিগুলির মধ্যে ছিল স্ট্রিট লাইটের সমস্যার সমাধান করা, রাস্তাঘাটের সমস্যার সমাধান সহ অন্যান্য। প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেসের উদ্যোগে স্থানীয় 31 নং ওয়ার্ডে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হচ্ছি। আমাদের মূল দাবি 11 দফা দাবি নিয়ে আমরা এখানে মিলিত হতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে এই 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্র প্রায় 10 বছর হয়েছে, সেটা পৌর পরিষদে পরিণত হয়েছিল, এখন পৌর নিগমে পরিণত হয়েছে। দীর্ঘ 10 বছর ধরে 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্র যে পৌরসভা পরিণত হয়েছে তা অত্যন্ত নিম্নমানের কাজ করেছে তারা ও পৌর ওয়ার্ডগুলিতে। পৌর ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় রাস্তাঘাট নেই, পানীয় জলের সুব্যবস্থা নেই, বৈদ্যুতিক লাইনগুলি সঠিকভাবে কাজ করা হচ্ছে না, স্ট্রিট লাইট জ্বলছে না। আমাদের এলাকার মানুষ সন্ধ্যার পর রাস্তা দিয়ে চলাফেরা করতে খুব অসুবিধা হয়, কারণ রাস্তাঘাটের ভীষণ অসুবিধা। আমরা লক্ষ্য করেছি সারা রাজ্যব্যাপী আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সারা রাজ্য খাদ্য সুরক্ষা বিল নিয়ে সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ছামনুতে মঙ্গলবার উপজাতি ভূমি রক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল এবং পথসভা। এই বিক্ষোভ মিছিলে ছামনু এলাকার 9টি এডিসি ভিলেজের বসবাসকারী উপজাতি লোকজন সামিল হয়। ছামনুতে উপজাতি ভূমি রক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিক্ষোভ মিছিল এবং পথসভা।
প্রথমে ছামনু আরডি ব্লকের অন্তর্গত নটি এডিসি ভিলেজ কমিটিতে বসবাসকারী জনগণ ছামনু টাউন হলের সামনে জমায়েত হয় এবং মিছিল করে ছামনু বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ছামনু বাজারের সুপার মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন ছামনু এলাকার বিশিষ্ট সমাজসেবী রূপামোহন, সমাজসেবী হংসকুমার ত্রিপুরা, প্রিয়লাল চাকমা প্রমুখরা। তাদের দাবি হলো ছামনু আরডি ব্লকের অন্তর্গত নটি এডিসি ভিলেজের পঞ্চায়েতে বসবাসকারী উপজাতি অংশের মানুষকে উচ্ছেদ করে সেখানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 57 মাউন্ট আর্টিলারি ইন্ডিয়ান আর্মি ফায়ারিং রেঞ্জ স্থাপন করা। কিন্তু দেখা গেছে সোমবার দিন মাইক যুগে প্রচার করা হয়েছে যে ইন্ডিয়ান আর্মি ফায়ারিং রেঞ্জ স্থাপন হচ্ছে না। অন্যদিকে ভূমি রক্ষা কমিটির সদস্যরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে আর্টিলারি ইন্ডিয়ান আর্মির ফায়ারিং রেঞ্জের স্থাপন বন্ধ হয়নি। এই ফায়ারিং রেঞ্জ স্থাপনে যে 9টি এডিসি ভিলেজের পঞ্চায়েতের মানুষকে বাস্তুবিতে হারাতে হবে সেগুলি হলো পূর্ব গোবিন্দবাড়ি, পশ্চিম গোবিন্দবাড়ি, পূর্ব মালিদর, পশ্চিম মালিদর, রাজদর, মানিকপুর, দেবাছড়া, পূর্ব ছামনু সহ অন্যান্য। এতে মোট 87টি পাড়া রয়েছে, যার জনসংখ্যা রয়েছে 20,000-এর উপর এবং মোট জমি রয়েছে 3,750 হেক্টর, অর্থাৎ প্রায় 24,000 কানি। মঙ্গলবার পথসভায় ফায়ারিং রেঞ্জের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সমাজসেবী হংসকুমার ত্রিপুরা, রূপামোহন ত্রিপুরা এবং পথসভায় সভাপতিত্ব করেন সমাজসেবী বিহারী বৈষ্ণব ত্রিপুরা। এই এলাকার কেউ কারা প্রশাসন নাম দিয়ে অফিস স্টাফের সঙ্গে হাত বাড়িয়ে রাজনীতি করে যে গত দীর্ঘদিন ধরে গত কয়েক বছর ধরে অপপ্রচার করেছে এই রাজ্যের রাজনীতির ফায়দা তোলার জন্য, যে এই রাজ্যের যারা অপপ্রচার করেছে, মিথ্যা কথা অপপ্রচার করে বলে আজকে মাইক্রোফোনের বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে গিয়ে অপপ্রচার করতে শুরু করেছে বন্ধুগণ। তাই আমি প্রশ্ন করতে চাই, যারা এখানে অ্যানাউন্স করেছেন, যারা প্রশাসনিক দায়িত্বভার নিয়ে এসডিএম রতনমণি বাবু যেভাবে নোটিশ জারি করার পরও গতকাল কি করে যে ফায়ারিং রেঞ্জ বাতিল হয়েছে, এই এলাকার যারা প্রচার করেছে এবং যারা প্রচার করেছে ফায়ারিং রেঞ্জ হবে বলে প্রচার করেছে, ওনারা মিথ্যা কথা অপপ্রচার করেছে, রাজনীতি ফায়দা তুলতে চেয়েছে বলে আজকে ওখানে জড়িত এবং উপজাতি ভাইরাও জড়িত এবং সব অংশের শিক্ষিত বুদ্ধিজীবী সব অংশের ওই গাঁও সভা নিয়ে জড়িত। অতএব আমরা ওখানে যে ইন্ডিয়া আর্মি যে ট্রেনিং সেন্টার করতে যাচ্ছে তার বিরোধিতা করতে যাচ্ছে না আমরা, তার কারণটা হচ্ছে শুদ্ধ একটা রাজ্য যে হার জনসংখ্যা, আমাদের ত্রিপুরা রাজ্য শুদ্ধ রাজ্য, এটা তো আর রবার নয় তাহলে যে বাড়বে। লোক শিক্ষার অনুপাতের জায়গা সংকীর্ণ, তার জন্য ওইখানে মানুষকে কোথায় নিয়ে যাবেন, কোথায় বসবাস করবেন, এই ব্যাপার নিয়ে আমাদের একটা ভবিষ্যতে। ছামনু থেকে প্রদ্যুৎ বড়ুয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে 10 দফা দাবি নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল চুক্তিবদ্ধ প্রথায় শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু সহ অন্যান্য। নিজেদের পেশাগত দাবি এবং জনস্বার্থ সম্বলিত দাবি আদায়ে প্রতিনিয়তই লড়াই চালিয়ে যাচ্ছেন ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তরের চুক্তি প্রথায় নিযুক্ত শিক্ষক এবং অশিক্ষক সংগঠন ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সোমবার এই সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে শিক্ষা দপ্তরের চুক্তি প্রথায় নিয়োজিত সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু করা, সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের নিযুক্তির তারিখ ধরে যাদের 5 বছর পূর্ণ হয়েছে তাদের অবিলম্বে নিয়মিতকরণ করা সহ মোট 10 দফা দাবি আদায়ে প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি প্রদান করা হয় খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাজেন্দ্র দেববর্মা, বিভাগীয় সদস্য শঙ্কর চক্রবর্তী, বিপ্লব দত্ত, রঞ্জন দাস সহ আরো অনেকেই। কন্ট্রাক্ট টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এসএসএ এবং আরএমএসএ আমরা আজকে জেলা শিক্ষা আধিকারিকের নিকট আজকে 10 দফা দাবি সম্বলিত দাবি নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। তো আমাদের এই 10 দফা দাবির মধ্যে হলো যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসি কর্মচারীদের দীর্ঘ 3 মাস যাবৎ তাদের বেতন ভাতা হয়নি, সেই সমস্যা সংক্রান্ত নিয়ে আজকে আমরা ডেপুটেশনে বিস্তারিতভাবে আলোচনা করব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার একই দিনে 3টি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমবাসা মহকুমায়। সংবাদ সূত্রে খবর, এদিন মহকুমার ডোলোবাড়ি এবং পূর্ব নালিছড়ার 2 যুবক ফাঁসিতে আত্মঘাতী করে এবং কুলাই ডাকঘরের সামনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে আমবাসা থানার পুলিশ।
আমবাসা থানাধীন ডোলোবাড়ি রামঠাকুর পল্লীর বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথ সোমবার সকালে নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে। তবে এদিন বাড়িতে কেউ ছিল না বলে জানা যায়। সংবাদ সূত্রে খবর, বিশ্বজিৎ তীর খেলার এজেন্ট ছিল এবং অতিরিক্ত ঋণের চাপে আত্মহত্যা করেছে বলে জানা যায়। দ্বিতীয় ফাঁসির ঘটনাটি ঘটে সালেমা থানাধীন বড় লুতমা এলাকায় মুহিতলাল গৌড় নামে এক যুবক। জানা যায় সে জেসিবি গাড়ির হেল্পারের কাজ করত। কর্মসূত্রে মুহিত কুলাইস্থিত পূর্ব নালিছড়া পঞ্চায়েতের লাগোয়া এক বাড়িতে ভাড়া থাকত। তবে তার আত্মহত্যার কারণ জানা না গেলেও পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে মৃত মুহিত মোবাইলে 40টি মিস কল পাওয়া যায় এবং স্থানীয় এক ব্যক্তির মেয়ের ছবিও পাওয়া যায় মোবাইলে। এবং তৃতীয় ঘটনাটি ঘটেছে কুলাইবাজার ডাকঘরের সামনে। এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় লোকজনেরা। খবর দেওয়া হয় পুলিশকে। জানা যায় মৃত ব্যক্তির নাম যতীন্দ্র শর্মা, বাড়ি আমবাসা বিবেকানন্দ নগরে। জানা যায় যতীন্দ্র শর্মা সবসময় মদ্যপান করে থাকতেন। এদিকে যতীন্দ্র স্ত্রী জানায় এক ব্যক্তির সাথে যতীন্দ্র বাড়ি থেকে বেরিয়ে যায় সকালে, আর বিকেলে উনার মৃতদেহ উদ্ধার করা হয় কুলাই থেকে। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকেই সে এই জায়গায় ঘুমিয়েছিল। সব মিলিয়ে আমবাসায় এই তিনটি মৃত্যু চাঞ্চল্য ছড়িয়েছে। 7টার দিকে 7টার সময় ঘুমাই দিছে, তাই এসে দেখে তুলতাছে কই দিছি আমার সাইকেলটা ঠিক আছে না ফসল নিয়া কোনে খাই সকালকা সাইকেলটা নিয়ে দেই দি তার মধ্যে তোমার কাটা সাইকেল তার জন্য সাইকেল এরপর আমার কথা দমকা আমাদের সময়টা এত নাই। এরপর তো তার কথা সাইকেলটা কই আছে আমার দেই দিবি সব কুলাই বাজারে নিয়ে এসে তাই না যে লোকটাকে চিনেন নি? এমনি মুখ দেখেছেন, আমার নামটা আমি জানি না। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.